আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে সকালে উঠে একটা আকাইমা কাজ করে ফেলছি। ঘুম থেকে উঠে ঘুম চোখে দাঁড়িয়ে শেভ করতে গিয়ে মুখটা হালকা কেটে ফেলছি। ব্যথা করতেছিল যে বলার বাইরে। তারপরে কষ্ট বিষ্ট করে শেভ টেপ করলাম। শেভ টেপ করে মুখ টুক ধুইলাম। শেভ করার পিছনে রিজন আছে, কালকে ওয়ার্নিং দিয়ে দিছে যে যদি শেভ করে না আসি তাইলে ফ্লোরে কাজ করতে দিবে না। আমাকে সহ আরো দু একজনকে কথা বলছে। আর আমার অন্যান্য কাজ থেকে ফ্লোরে কাজ করতেই বেশি ভালো লাগে। আজকের সকালটা সকালের মতো ফিল হচ্ছে না। আজকে কুয়াশাও নাই, তেমন ঠান্ডাও নাই। কুয়াশা কুয়াশা হয়ে থাকলে দেখতেও সুন্দর লাগে। তারপরেও ভালো হয়েছে, কুয়াশা বা বাতাসের কারণে অনেক বেশি কষ্ট হয়ে যায় গাড়ি চালাইতে। কুয়াশা বা বাতাস না থাকার কারণে যে ঠান্ডা কমছে এরকম না, ঠান্ডা ঠিকই আছে। আজকে আরো কেমন জানি বেশি ঠান্ডা লাগতেছে আমার। কিন্তু সবচেয়ে বড় বেনিফিট হয়েছে যে আমি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারতেছি। মনে হয় কেউ মনে মনে আমার জন্য দোয়া করছে। সকালে সবচেয়ে বড় পেন হচ্ছে যে শার্ট ইন করা, তারপর হচ্ছে যে আইডি কার্ড এগুলো লাগানো। আমি আমার বাপের জন্মে কখনো শার্ট টার্ট এসব ইন করি নাই, স্কুল জীবনেও কখনো করি নাই। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে। যে কাজগুলো করতে পছন্দ করতাম না ওগুলো এখন অভ্যাসে পরিণত করতে হচ্ছে। মুরব্বীরা বলে না সবকিছু খাইতে হয়, সবকিছু পড়তে হয়, সবকিছুর অভ্যাস থাকতে হয়, নাইলে ভবিষ্যতে কষ্ট পাবি। এই কথাটাই মিলে গেছে। এই যে অভ্যাস ছিল না, এখন কষ্ট করতে হচ্ছে। অবশ্যই আমার এখন আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে। এখন ইনটিন খুব সহজে করে ফেলতে পারি। প্রথম দিন অনেক বেশি কষ্ট হয়ে গেছিল। আজকে ডিউটিতে গিয়ে আমি ডাইরেক্ট উপরে যাই না, আগে ফার্স্টে ব্রেকফাস্ট করার জন্য চলে গেছি। কারণ কালকে আমাকে বলা হয়েছে যে ব্রেকফাস্ট করে উপরে আসতে। প্রতিদিন সকালে একটা না একটা ভুল করি। আজকে আমি আমার ব্যাগটা নিয়ে যাই না, ওইখানে গিয়ে জ্যাকেট কোথায় রাখবো পরে আমি আমার আপুকে দিছি আমার জ্যাকেটটা রাখার জন্য। ওই ওর লকার রুমে রাখছে। আমি কি করছিলাম, জ্যাকেটের মধ্যে আমার গাড়ির চাবিটা ওইখানে রেখে দিছি। পরবর্তীতে মাথায় আসছে যে জ্যাকেটের মধ্যে গাড়ির চাবি আছে। আবার আমার আপুকে বললাম, তো ব্রেকফাস্ট করে আমার আপু চাবিটা আমাকে এনে দিল। এরপর আমি ডিউটি করতে গেলাম। গিয়ে প্রথমে মিজান প্লাস করলাম, এরপর আস্তে আস্তে ক্লিয়ারেন্সে গেলাম। গ্যাসটা আসতে লাগলো, ফ্লোরে কাজ করতে লাগলাম, গ্যাসদের সার্ভ করতে লাগলাম। সরি, গ্যাসদের সার্ভ করি না, গ্যাসদের যে ওয়েস্টেজ আছে ওইগুলা নিলাম, ওইগুলা ক্লিয়ারেন্স করতে লাগলাম। আজকে গ্যাস তেমন ছিল না, তো এত বেশি চাপ ছিল না। তো কাজগুলা করে আমরা মিজান প্লাস করলাম। মিজান প্লাস করে টোরে চলে গেলাম হচ্ছে যে লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমার ফ্লোর ক্লিয়ারেন্স করার কথা ছিল, কিন্তু লাঞ্চে আমার যার সাথে ফ্লোর ক্লিয়ারেন্সে যাওয়ার কথা ছিল আমি ওনাকে বললাম যে আমি পিডিআর রুমে থাকবো। তো উনি আমাকে বলতেছে যাক তুমি যাও, সমস্যা নেই, তোমার যাইতে হবে না, এরকম কিছু একটা। তো আমি এটা ভেবে পিডিআর রুমে গিয়ে নেপকিন বানাইতে লাগলাম। হঠাৎ করে দুইটা ভাই আসলো, ওরা বললো যে কিরে তুমি তো ক্লিয়ারেন্সে যাও নাই কেন? আমি বললাম যে আমাকে তো না করছে যে যাওয়ার জন্য। তো ওরা বলতেছে যে তোমার কোনো একটা মিস্টেক হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে আবার বাইটারে খুঁজলাম, ওরা খুঁজেই পাই নাই। পরে ওই ভাইগুলো একটা সিনিয়র কল দিল, উনিও বলতেছে উনি জানে না। পরে যে দুই ভাই আমার ক্লিয়ারেন্সের কথা বলছিল তাদের মধ্যে একজন বলতেছে তুমি 8 থেকে 12 দেখে আসো, সমস্যা নাই। পরে আমি 12-11 তলায় গেলাম। এত বেশি লিফট ডিস্টার্ব করতেছিল আজকে বলার বাইরে, একটা লিফট নষ্ট হয়ে গেছিল। পরে আমি 12-11 দেখে যখন 10-এ আসছি তখন ওই ভাই যে ভাইয়ের সাথে আমার যাওয়ার কথা ছিল ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি বলতেছে কি রে তুমি এখানে কেন? আমরা তো সবকিছু ক্লিয়ারেন্স করে ফেলছি। তো উনি আফসোস করতেছে শুধু শুধু তোমার কষ্ট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, যাই হয়েছে ভালো হয়েছে। তো এরপর আর টুকটাক কিছু কাজ করছি, এরপর আমাদের ছুটি হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।